আজকে আপনারা জানেন যে জন্মাষ্টমী, তো আজকে একটা তাল আনা হয়েছে। আজকে তালের পিঠে হবে, তো এখন তাল একটা আনা হয়েছে। অনেকে নানা রকমভাবে আপনারা এর যে পাল্পটা আছে সেটা বের করেন। তো পাল্প বের করার অনেক রকম ধরন আছে, বিভিন্ন পদ্ধতি অনেকে অবলম্বন করেন। আজকে দেখুন আমরা পাল্পটা বের করে নিচ্ছি। তো প্রথমে এই যে উপরের যে আস্তরণটা আছে, কাভারটা আছে, সেই ছালটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। মানে এটা খুব শক্ত হয়। এটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, একদম ছোট ছোট করে অংশ ধরে ধরে টান দিলে ছাড়িয়ে নেওয়া যাবে। আর খুব বেশি শক্ত তাল কিন্তু হবে না। তালটা গাছ থেকে পাড়ার পর আপনারা কয়েকদিন রেখে দিতে পারেন। খুব বেশি দিন রাখলে আবার এটা কিন্তু পোকা ধরে যেতে পারে, কারণ অতিরিক্ত মিষ্টি হয় এগুলো। সেই জন্য ছোট ছোট অংশ করে করে এগুলো ছাড়িয়ে নিতে হবে। তালটা ছাড়ানো হয়ে গেছে। পেছনের যে অংশটা, এটা খুব শক্ত হয়, এটাকে পুরো বের করে নিতে হবে, নাহলে এই অংশগুলো যখন ঘষে ঘষে পাল্পটা বের করা হবে তখন কিন্তু এই অংশগুলো মানে ভেতরে পাল্পের মধ্যে চলে যেতে পারে, আর তালের যে পাল্পটা আছে সেটা ভালো করে বেরও করা যায় না। তাই এটাকে ছোট ছোট অংশে ভালো করে বের করে নিতে হবে। এবার তালটাকে আপনারা ছাড়িয়ে নেবেন, এরকম যেভাবে দেখানো হচ্ছে এভাবে ছাড়িয়ে নেবেন। নিয়ে তালের যে সামনের অংশটা, যেটা সেখান থেকে যে একটু নরম ভেদ ভেদে টাইপের একটু অংশ থাকে, ওগুলো বাদ দিয়ে দেবেন। দিয়ে এভাবে ছাড়িয়ে নেবেন। নিয়ে একটু হাত দিয়ে একটু কী করবেন, একটু ম্যাশ করে নেবেন, মানে একটু চটকে নেবেন। এভাবে চটকে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, যে জল দিয়ে কিন্তু আপনাকে তালটাকে শেড হওয়ার জন্য রাখতে হবে। অল্প অল্প করে আপনাকে 2-3 বার ধরে ধরে জল দিতে হবে। এইভাবে জল দিয়ে এটা কিন্তু এইভাবে আপনাকে জল দিয়ে বারবার করে একটু চটকে নিতে হবে হাত দিয়ে বারবার, যেন জলটা ভালো করে পুরো তালের আটির ভেতর পর্যন্ত পৌঁছায়। এভাবে পুরো 2-3 বার ধরে ধরে আপনাকে জল দিয়ে তারপরে আবারও বারবার চটকে নিতে হবে। এটা করে নিলে কি হয়, খুব সহজে তাড়াতাড়ি আপনি কিন্তু এই পাল্পটা বের করে নিতে পারবেন। অনেকে কী করে, এইভাবে শুকনো এভাবে পাল্পটা বের করার চেষ্টা করে, তাতে কিন্তু ভালো পাল্প বেরোবে না। এইভাবে আপনাকে 5 থেকে 7 মিনিট বা অনেকে 10 মিনিট রাখতে পারেন। রাখার পর এটা দেখুন জলটা পুরো তালের যে পাল্প আছে তার সঙ্গে মিশে গেছে, মানে একদম রেডি হয়ে গেছে। এবার সহজে কিন্তু পাল্পটা বের করা যাবে। এবার একটা পাত্র নেবেন, আমরা যেটা নিয়েছি সেই পাত্রের উপরে একটা চুপড়ি, এটা দেখুন যে বাঁশের তৈরি চুবড়ি, এর ধার আছে, সেই ধারে এবার সেই তালটা ধরে আপনাকে বারবার ঘষতে হবে। বারবার ঘষতে থাকলে দেখবেন অটোমেটিক আপনার পাল্পগুলো কিন্তু, এই যে নিচে স্টিলের গামলাটা আছে এখানে কিন্তু পাল্পগুলো জমা হচ্ছে। আর এটা দেখুন অসাধারণ কালার লাগছে, দারুণ লাগছে দেখতে। এটা একদম সদ্য আমাদের পাশের বাড়ির যে গাছ আছে সেখানকার তাল। এখানে অনেক তাল গাছ রয়েছে। তো দেখুন ভেতরে কত সুন্দর পাল্প জমতে শুরু করেছে, অসাধারণ কালার, এবং একটা অলরেডি পাল্প বের করা হয়েছে। তো আপনারা
এভাবে কিন্তু সহজে পাল্প বের করে নিতে পারেন। তো খুব বেশি সময় লাগে না, কিন্তু এটা যদি না করেন তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য ভালো করে জল দিয়ে একটু সময় রেখে দেবেন, আর একটু ঘষতে থাকতে হবে বারবার। এবার দেখুন পুরো কতটা পাল্প বেরিয়ে গেছে, ছোট তাল, খুব বেশি বড় তাল না। এবার আপনাকে যেটা করতে হবে, এই তালে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম আঁশ থাকে, যেহেতু এটা চুবড়ির মাধ্যমে করা হয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম আঁশ থাকে। এটা কিন্তু পেটের সমস্যা হতে পারে, এই আঁশগুলো পেটে গেলে নানারকম সমস্যা হতে পারে। সেই জন্য এটা আপনাকে একদম একটা পাতলা কিছু নেটও হতে পারে, আপনাদের কাছে যদি নেট থাকে তাহলে সেটা করে নিতে পারেন। আমরা একটা নেট জাতীয় জিনিস, ওড়না, পরিষ্কার ওড়না নেওয়া হয়েছে, পাতলা ওড়নাগুলো পাতলা হয়, এটাকে ধুয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ধুয়ে এবার এটা কিন্তু আস্তে 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 করে চাপ দেওয়া হচ্ছে। বেশি জোরে চাপ দিলে কিন্তু ওড়নাটা ফেটে যেতে পারে। তো এবার আস্তে 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 চাপ দিয়ে কিন্তু আপনার পাল্পটাকে একদম ফাইনালি পাল্পটা কিন্তু বের করে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে পাল্পটা বেরিয়ে এসছে, একদম সুন্দরভাবে পাল্পটা বেরিয়ে এসছে।